নারী কমিশন একই সাথে দুটো পারিবারিক আইনের প্রস্তাব করেছেন, যদিও বলেছেন যে এটি ঐচ্ছিক, যে যেটা গ্রহণ করতে চায়। কিন্তু এটার অসারতা স্পষ্ট। মনে করেন একই পরিবারে ভাই বোন উভয়ই আছে, বোন চাইলেও বর্তমান নারী কমিশন যেই প্রস্তাব করেছে সেই ভিত্তিতে আমি পারিবারিক আইন বলবৎ চাই, ভাই চাইলো না আমি ইসলামিক আইনেই পারিবারিক যেই রুলস আছে সেটা চাই। তাহলে কোর্ট কি রায় দিবে, কোন পন্থা অবলম্বন করে, বিষয়টা স্পষ্ট নয়। দ্বিতীয়ত যেই বিষয়টা আমি প্রস্তাব করতে চাই, যে যদি আপনারা এই আইন বাস্তবায়ন করতে চান যে একই সাথে দুটো আইন চলবে কোর্টে, তাতে কোনো সমস্যা না থাকে, তাহলে আমি বলবো বিগত 53-54 বছর তো আমরা ব্রিটিশ আইন দেখলাম, তাহলে আমাদের জন্য শরিয়া আইন চালু করা হোক। কোর্টে একটা অপশন থাকবে, আমরা সেভাবেই শরিয়া আইন গ্রহণ করে নিব। এজন্য এই দুটো আইন একসাথে চলার যেই বিষয়টা, সেটা তখন বোঝা যাবে আসলেই চলতে পারে কিনা। এটা আসলেই চলতে পারে না, এটা একেবারে অযৌক্তিক একটি দাবি। অতএব এই বিষয়টা মাথায় রেখে তারপরে তাদের সামনে চলা আশা করি, বা কোনো পদক্ষেপ নেওয়া বা প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলি মাথায় রাখা উচিত। আমার মনে হয় এই প্রস্তাব যারা দিয়েছেন তাদের একেবারেই মেধাশূন্য, যেটা বর্তমান শিরিন পারভীন হক তার কথাবার্তা অনেকটাই ক্লিয়ার হয়েছে। তিনি স্পষ্ট একটা শ্রেণীকে বিদ্বেষ পোষণ করেছেন, আলেমুল আমাদেরকে এখানে তিনি বিপক্ষের মনে করেছেন, পুরুষ এবং নারী দুই পক্ষে বানিয়ে দিয়েছেন, অর্থাৎ এক পরস্পরের শত্রু বানিয়ে দিয়েছেন। এইভাবে তিনি একটা দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্তে আমার বোধহয় তিনি লিপ্ত আছেন। অতএব তিনি যদি এখান থেকে ফেরত না আসেন, তিনি তার ভুল স্বীকার না করেন, তাহলে তাকেও শাস্তির আওতায় আনা জরুরি।